পুরো প্যান্ডেল জুড়ে তুলে ধরা হয়েছে বৃদ্ধ বাবার এক কষ্টের কাহিনী। এই যে নীল রঙের বাড়িটা দেখছো, এটা হলো জাগরণী সংঘ। ঠিক তার উল্টো দিকে যে পুজোটা হচ্ছে এটা হলো জাগরণী সংঘের পুজো। এটা হলো জাগরণী সংঘের এন্ট্রি গেট। আর একটু যদি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, ওই যে দেখছো ওইটা দিয়ে কিন্তু হবে এক্সিট। উল্টাডাঙা জাগরণী সংঘের এবছরের থিমের ভাবনা হলো নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। পুজোর ডায়েরি আর নতুন করে তোমাদের সকলকে অনেক অনেক সুস্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব উল্টাডাঙা জাগরণী ক্লাবের থিম কীভাবে সেজে উঠছে সেই প্যান্ডেল। আজকের এই ভিডিওতে থাকবে সেই সকল তথ্য। তাও বলি, এবছরের থিম হচ্ছে নেপথ্যে। এই নেপথ্যে বলতে শিল্পী কী বোঝাতে চাইছে সেই সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও। আর তোমরা যারা আমাকে চেনো না, আমার নাম শুভ্র, আমার চ্যানেলের নাম হচ্ছে স্কাই ইজ দ্য লিমিট। আর আমার চ্যানেল হ্যান্ডেলের নাম হচ্ছে @ দিয়ে লিখবে বং পুজো ব্লগ, তাহলেই পেয়ে যাবে আমার চ্যানেলটিকে। চলো বেশি কথা না বলে তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো তোমরা দেখতে পাচ্ছ উল্টাডাঙা জাগরণী সংঘের 31তম বর্ষে এবছরের ভাবনা হচ্ছে নেপথ্যে, সৃজনে অমিত পাল। তো এই সামনেই রয়েছে ব্যানারটা থেকে ঠিক যে ওই রাস্তাটা চলে গেছে ওইখানটায় আমি এসেছি ওখান থেকে। এবার ওই দিক থেকে সোজা এগিয়ে চলে যাব। সোজা এগিয়ে গেলে দেখছি যে হলুদ রঙের প্লাস্টিক দিয়ে ঢাকা আছে, সেটাই হচ্ছে কিন্তু মূল প্যান্ডেল। চলো এগিয়ে যাওয়া যাক, তোমাদের একটু জুম করে দেখে। এই হচ্ছে প্যান্ডেলের কাজটা। আমি ঠিক ওইখানটা দিয়ে যাব, ওই যে ঠিক বাঁ পাশে পড়বে কিন্তু ক্লাবটা। তো তোমাদের সামনেই রয়েছে যে ক্লাবটা দেখতে পাচ্ছি। এই যে ক্লাবের ব্যানারটা ক্রস করে বাঁ হাতে জাগরণী সংঘ, যেটা উল্টাডাঙায় অবস্থিত। এই জাগরণী সংঘের জাস্ট অপোজিটে হচ্ছে উল্টাডাঙা জাগরণী সংঘের যে পুজোটা, এটা হচ্ছে প্যান্ডেল। তোমাদেরকে প্যান্ডেলের এবার কাজটা দেখাবো। আমি এখন প্রবেশ করে গেছি উল্টাডাঙা জাগরণী সংঘের এন্ট্রি গেট। এই হচ্ছে এন্ট্রি গেট। তোমরা পুজোর সময় এই গেটটা দিয়ে এন্ট্রি করবে। ভেতরে যা সুন্দর কাজ হচ্ছে সেই কাজগুলো জাস্ট দেখবে। আর এই যে দেখছো সাদা রঙের যে দেওয়ালটা, ওর জাস্ট অপোজিটে থাকবে মা দুর্গা। ওই যে জায়গাটা দেখছো বাঁদিকে যে গেটটা, ওই গেটটা দিয়ে তোমরা ঠাকুর দেখে এক্সিট করে যাবে। চলো একটু ভেতরের কাজগুলো তোমাদের একটু দেখাই। এই প্যান্ডেলে একটা বৃদ্ধ ঠেলাওয়ালাকে এখানে কিন্তু তুলে ধরা হচ্ছে। বৃদ্ধ ঠেলাওয়ালা অ্যাজ এ একটা বাবার যে বাবার রোলগুলো কিন্তু এখানে তুলে ধরেছে। আমি শিল্পীর সাথে কথা বলে যেটা জানতে পারলাম, একজন বৃদ্ধ বাবা কতটা কষ্ট করে, বা একটা ঠেলাওয়ালা কতটা কষ্ট করে তার জীবনের রোজগারের জন্য, সেটা কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। এই যে পুঁটলিগুলো দেখছো, এই পুঁটলিগুলো হচ্ছে যে ঠেলার মধ্যে থাকে, যখন তারা রাস্তায় বেরোয় সে খাবার নিয়ে কিন্তু যায়, শুকনো খাবার থাকে এই পুঁটলিগুলোর মধ্যে, খাবার এবং জলের যে জায়গা বা টুকটাক টাকা পয়সা, সেগুলো কিন্তু এই পুঁটলির মধ্যে রেখে তারা কিন্তু সারাদিনের মনে বেরিয়ে চলে যায়। দেখো চারদিকে যে সমস্ত পুরো ছাদটা কিন্তু পুঁটলি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, দেখতেই পাচ্ছ। বিভিন্ন রকমের কাপড়ের মধ্যে কাপড়ও ভরা হয়েছে, কাপড় ভরে পুঁটলি বোঝানো হয়েছে। আর এখানে একজন জায়গায় দেখতে পাচ্ছি সেই ঠেলাওয়ালা অ্যাজ এ বাবা তোমার কত কষ্ট করছে দেখতে পাচ্ছ। এখানটায় যে টিনের বাক্স নিয়ে কাঁধে করে যাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ একজন বাবা তার সন্তানকে মানুষ করার জন্য কত রকম চেষ্টা করে। একজন সে যাই তৈরি হোক না কেন, একজন খেলোয়াড়ি যে দেখছো একটা কাঁচ আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা আয়না অর্থাৎ ভবিষ্যৎ, একজন ছেলে বা মেয়ের ভবিষ্যৎটা কী হবে, এই আয়নার সাহায্যে কিন্তু সেটা তুলে ধরা হয়েছে এই উল্টাডাঙা জাগরণীর সঙ্গে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ফুটবলার বলো, ইঞ্জিনিয়ার বলো, উকিল বলো, ডাক্তার বলো, বা একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বলো, দেখো এখানে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ভাবা হয়েছে যে সন্তানটা কি হতে পারে। সেই হিসেবে কিন্তু বাবারা কষ্ট করে তার পুঁজি জমিয়ে এই যে তার সন্তানকে মানুষ করে আজকে এই পথে নিয়ে যায়। ডাক্তার হোক, উকিল হোক বা ইঞ্জিনিয়ার হোক, সেগুলো কিন্তু এইখানে তুলে ধরা হয়েছে উল্টাডাঙা জাগরণীর সঙ্গে। কত সুন্দর করে এখানে কাজটা হয়েছে, আঁকাগুলো তো জাস্ট অসাধারণ। আর ছোটো ছোটো খোপের মধ্যে আঁকুগুলোকে রাখা হয়েছে। আর এগুলো যে দেখতে পাচ্ছি সিনথেটিক শাড়ি জড়িয়ে আর কাজ হচ্ছে, প্লাইয়ের সাহায্যে কাজগুলো করা হচ্ছে। এই যে জায়গাটা হচ্ছে এইখানটা থাকবে কিন্তু মা দুর্গা। এখনও কিন্তু প্রচুর কাজ বাকি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখনও পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই, খুব তাড়াতাড়ি ঝড়ের গতিতে কাজ করে এগোতে হবে। এই যে দুটো হাত দেখছো এত বড়, বাবা মায়ের যে স্বপ্নটা, সেই স্বপ্ন কিন্তু এই হাতের মধ্যে তারা দেখতে থাকে, যে তার সন্তানকে মানুষ করার জন্য তারা কীভাবে এগিয়ে নিয়ে যাবে। চলো তোমাদের একটু ভেতরে দেখাই।
তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, উকিল, ফিল্ম ডাইরেক্টর বা ক্রিকেট প্লেয়ার বা ফুটবলার যাই হোক না কেন, একজন সন্তানকে মানুষ করাই হচ্ছে বাবার মূল উদ্দেশ্য। সেই জন্য বাবাকে প্রচুর স্যাক্রিফাইস করতে হয় তার সন্তানকে মানুষ করার জন্য। তো আমি এখানে দেখতে পাচ্ছি একজন বৃদ্ধ ঠেলাওয়ালা গাড়ি ভর্তি জিনিস নিয়ে তার মানে কাজের জায়গায় কিন্তু পৌঁছে দিচ্ছে। আচ্ছা, আমরা এই মুহূর্তে পেয়ে গেছি জাগরণী ক্লাবের, উল্টাডাঙ্গা জাগরণী ক্লাবের যে মণ্ডপ শিল্পী, এত বড় কর্মযজ্ঞের যে শিল্পী, তাকে আমরা পেয়েছি। তো দাদা, আমি নামটা জেনে নেব। আমার নাম অজিত পাল। নমস্কার। নমস্কার দাদা, কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা দাদা, এই মুহূর্তে যে এটা আমি জানবো এখানে কি থিম হচ্ছে এবং তার ব্যাপারে যদি একটু হালকা করে আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করেন। এবছর উল্টাডাঙ্গা জাগরণীতে নেপথ্যে আমাদের মূল ভাবনা। তো আমরা যে আজকে এখানে দাঁড়িয়ে আছি, আমি বা আপনারা যা অডিয়েন্সরা, তার যে সাফল্য আছে, তার সাফল্যের পিছনে একটা চাবিকাঠি থাকে। তো সেই চাবিকাঠিটা যিনি থাকেন, তারও জীবনে তিনি যে আমাদের জন্য কি কি স্যাক্রিফাইস করে, সেই মূল বিষয়টাই আমি আমাদের প্যান্ডেলে তুলে ধরতে চাইছি। তো এখনই আমি ডিটেলসটা পুরোটা বলতে পারছি না, আরো দিন যাক, আস্তে আস্তে আপনাদেরকে পুরো মণ্ডপের গল্পটা আপনারা জানতে পারবেন। আচ্ছা, মণ্ডপ ব্যবহারের জন্য দাদা আপনি কি কি ইউজ করছেন? এখানে আমরা কিছু পুরনো কাপড়, কিছু নতুন কাপড়, কাগজ, প্লাই, পুট্টি, এগুলোই ব্যবহার করছি। আচ্ছা, তো উদ্বোধন মোটামুটি কবে হবে? আমাদের এটা দ্বিতীয়াতে ওপেনিং আছে। দ্বিতীয়াতে উদ্বোধন আছে। আর ঠাকুর আসছে কবে? ঠাকুর আমাদের ওয়ার্কশপে কাজ হচ্ছে, এই 18 তারিখে ঠাকুর আমাদের মণ্ডপে প্রবেশ করবে। আচ্ছা, আমরা যেটা দেখছি যে কলকাতায় কিন্তু একটা জিনিস যেটা চলছে, এই যে আরজিকর নিয়ে, তো এই নিয়ে আপনি কি বলবেন, মানে কি বার্তা দেবেন? অনেকে বলছে পুজো করা দরকার, অনেকে বলছে করার কোনো দরকার নেই। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা হ্যাঁ, আপনি যেটা বললেন সত্যি সত্যি সব থেকে এই মুহূর্তের বড় পয়েন্ট, পুজোটা করা উচিত কি উচিত না। কিন্তু এই বিষয় যদি বলেন, সত্যি কথা, আমি নিজে সোদপুরের ছেলে, আমারই বোনের আজকে বিচার আমরা চাইছি, সত্যি কথা এটা। কিন্তু তার সাথে সাথে যদি বলেন, মানে আমি যেহেতু এত বড় কলকাতায় যে দুর্গা পুজোটা হয়, তার একটা বিরাট বড় বিজনেস আছে। সেই বিজনেসটা একদম নিম্নমেত্রী দূর দূরান্ত গ্রামের লোক থেকে শুরু করে একদম আমাদের কলকাতার সব থেকে কর্পোরেট জগতের মানুষ যিনি একদম ওয়ানে আছেন, সেই পর্যন্ত লোকের একটা চেন আছে। তো এই পুজোটার উপরে একদম বেশিরভাগ গ্রামে দূর দূরান্ত লোকেদের পেটে রুজি চলে, তারা সারা বছর আমাদের এই পুজোর সাথে যুক্ত থাকে। তো এই মুহূর্তে একদম আরজি কলের এই বিচারটা তো আমাদের সকলের চাই। তার সাথে সাথে যদি বলেন, মানে আমার কাছ থেকে যদি বলতেন, এর সাথে সাথে পুজোর বিজনেসটাও চাই। কারণ ওই যে সারা বছর যে লোকগুলো কাজ করেন আমাদের সাথে, তারা আমাদের এবং আমাদের এই কলকাতার ক্লাবের দিকেই তাকিয়ে থাকেন। তাতে অনেক ধরনের মানুষ আছে, অনেক জীবিকা আছে। তো তাদের কথা রেখেও এখন যদি আমি বলেন, এই কথা মানে তাদের দিকেও রেখে এবং আমাদের এই বিচারটাও রেখেও যদি দুটোকে ব্যালেন্স রেখে কিভাবে করা যায়, সেটা সব থেকে বেটার, সেটাই ভাবা উচিত আমাদের ভাবা উচিত। দাদা, নামটা জিজ্ঞেস করেনি, আবার নামটা বলুন। আমার নাম অজিত পাল। আচ্ছা, আর বন্ধুদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান একটু যদি বলুন। মানে আমি বলবো, অডিয়েন্সরা সবাই আসবেন পুজোতে, দেখবেন। আর পুজোর মানে আমার এই প্যান্ডেলটা দেখবেন, আসবেন। এটা একটা ভালো কাজ হচ্ছে, এটা আপনাদের জীবনের সাথে প্রতি মুহূর্তে আপনার জীবনের সাথে টাচ থাকবে। আমার এই প্যান্ডেলে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আপনার জীবনে রোজ যে ঘটনাগুলো ঘটছে তার সাথে আপনি টাচ পাবেন। অনেক অনেক ধন্যবাদ। পুজোর আগাম শুভেচ্ছা। আপনাদেরও সকলকে পুজোর আগাম শুভেচ্ছা। আপনার অডিয়েন্স যারা আছে তাদেরকেও আমার তরফ থেকে পুজোর আগাম শুভেচ্ছা রইল।
তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এইটুকুই ছিল। উল্টাডাঙ্গা জাগরণী সঙ্গের থিম কী সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবং কী কীভাবে সেজে উঠছে সেই প্যান্ডেল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর প্রচুর শেয়ার করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগে নতুন কোনো ভিডিওতে নতুন আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সেফ থেকো, বাই।